কোথায় যাবেন? কোথায় যাবেন আপনি? এয়ারপোর্ট? অসহায় এক মায়ের সঙ্গে দেখা। আপনারা যারা আমার স্বজন ফলোয়ার, এই রোজার মাসে আপনাদের প্রতি অনেক অনেক শ্রদ্ধা জানাচ্ছি। একই সঙ্গে অনুরোধ করছি এই পুরো ভিডিওটা দেখে শেয়ার করবেন। আপনাদের শেয়ারে হয়তো এরকম মানুষ নিশ্চয়ই সাহায্য সহযোগিতা পাবেন। নিশ্চয়ই কোনো না কোনো হৃদয়বান মানুষ এরকম মানুষের মাথায় হাত বোলাবেন। এই মা চোখে খুব একটা দেখেন না, ইসলামিক পড়াশোনা করেছেন। ভুল করে এক রেল স্টেশন থেকে অন্য রেল স্টেশনে চলে এসেছেন। আশা করি পাপা পেজে লাইক এবং ফলো দিয়ে সঙ্গেই থাকবেন। আল্লাহ ভালো রাখুক। এটা আমার কেবিন, আপনি যান ভিতরে যান। আরো মানুষ আছে বাবা? না, বসুন আপনি। আমার তো বাবা খালি ডরাই বাবা। কিসের ডরাবেন, আমি আছি। বাবা ডর মারো না বসেন, আপনি একদম বসেন। আর একটু সামনে যান মা। নাই নাই বই বাবা। না না, অসুবিধা নেই। থাকলে বাবা আড়াই যাইব নাকি বাবা? না না, এটা আমার, এই কেবিনটা আমার। আপনি হ্যাঁ, পুরাটাই? পুরাটাই আমার। আপনি বসুন মা, আল্লাহ গো। যান যান আরে একটু। বাবা আমার ভয় লাগে বাবা, আমি এর ভিতরে বইতাম না বাবা, ময়দানে বই। আচ্ছা আচ্ছা, এখানে খোলা রাখছি আমি, ইয়াটা খোলা রাখছি, এখানেই বসেন। হ্যাঁ বাবা আমি ভয় করে আমার। না, বই রাখবেন, আপনাকে আমি আমার নামাই সামনে দিচ্ছি। কাঁপতাছে রে বাবা। না ঠিক আছে। গাড়ি বললে আচ্ছা, আপনাকে এয়ারপোর্ট নামবেন না মা? বাবা, আমি এয়ারপোর্ট নামাই দিচ্ছি, আপনাকে অসুবিধা নেই। আল্লাহ ঠিক আছে। আল্লাহ গো। লেখাপড়া করেন না চাকরি করেন? আমি তো চাকরি করি মা। সরকারি চাকরি? না, বেসরকারি চাকরি করি মা। তো ভালো চাকরি করেন। আল্লাহ আল্লাহ, হ্যাঁ আল্লাহ ভালো চাকরি করে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনার আশা পূরণ করুক বাবা, আল্লাহ আপনারা সুস্থ রাখুক। না মা, আমার মাথার দেখো আল্লাহ। আমি দেখছিলাম আপনি ওই গাড়ি থেকে খুব কষ্ট করে নামছেন। নাম তারি না রে বাবা। আপনি যাবেন কোথায়? আমি বাবা তো চায়া খাই, মাছ দিয়ে খাই বাবা। আচ্ছা, আমি আচ্ছা। টাঙ্গালি বাবা। আচ্ছা, ওখানে যে টঙ্গিতে উঠছে এই গাড়ি, এয়ারপোর্ট নাম বাবা, এয়ারপোর্ট গাড়ি খারছে না। ও ডাইরেক্ট চলে আসছে কমলাপুরে না? আমি আপনাকে, আমি আর কোনোদিন এই গাড়ি নিয়ে যাই না, কমলাপুর আই নাই বাবা। আচ্ছা মা, আপনাকে যদি আমি বিমানবন্দর স্টেশনে নামিয়ে দিলে চলবে না? চলবে। ওইখান থেকে কোথায় যাবেন? পরে বাবা হ্যাঁ গফরগাঁও যায় বাবা। বাড়ি কি গফুরগাঁও? হ্যাঁ বাবা, আচ্ছা 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 আচ্ছা, গফরগাঁও। ঠিক আছে। বাজান, আমি চোখকে দেখি না বাবা। হ্যাঁ আমি দেখছিলাম তো, আপনি খুব কষ্ট করছেন। বাজান রে, আমি আপনার ছেলে মেয়ে নেই মা? একটা মেয়ে বাবা, বিয়ে দিয়েছি। আপনার হাজবেন্ড আছেন? আমার হাজবেন্ড মারা গেছে 32 বছর হয়েছে, 92 ডিসেম্বরের 13 তারিখ মারা গেছে বাবা। আচ্ছা 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 আচ্ছা। আমি বাবা অনেক লেখাপড়া আসলাম, আমি কোরআন কিতাব পড়াম, নামাজ করি, চাকরি করছি। আমি মরার পরে বাসায় কাজ করে খাইছি, বনসরি বাসায় কাজ হবে, বাথরুমে হয়ে যে বেঙ্গল ওয়ান পড়া বাবা। আচ্ছা আচ্ছা, এখন তো কতটুকু পর্যন্ত পড়াশোনা করেছেন আমি মা? আগের কারি 8 পাস আসলাম বাবা। আচ্ছা আচ্ছা, গুড। বুঝেন নাই? ও আল্লাহ আমার ভাগ্য বাবা। আপনি- না এয়ারপোর্টে দুটা পয়সা পয়সা কামাই করাম, চাই আমি তো বাবা। কামাই করে কতদিন পরে যাবেন বাড়িতে? আজকে যাই গো বাবা, আজকে যাই। মানে এয়ারপোর্টে কত টাকা পাবেন অনুমান? আমি তো বাবা সঠিক কইতারি না, আল্লাহ ভাগ্যে কি রাখছে। না, তারপর একটা অনুমান আছে না যে মা? বেলা তো গেছে গো বাবা, 1-200 টাকা হয় বাবা। 100-200 টাকা পাবেন না? বাবা, আচ্ছা আচ্ছা আচ্ছা, 1-200 টাকা হয় বাবা। 100-200 টাকা পাইলে ইনশাল্লাহ আপনি বাড়িতে চলে যাবেন। বাবা, আচ্ছা 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 আল্লাহ যদি আমার নেওয়ায় আর কি, আচ্ছা আচ্ছা, ঠিক উপর আছে। আল্লাহর ইচ্ছা, আপনাকে 10-এর ভাগ্য করে বাবা। গফুরগাঁও বাড়ি না? গফরগাঁও। গফুরগাঁও কোথায়? গফরগাঁও আপনার এই যে আপনি চিনবেন? কি চিনবেন আপনি? বলাকা? গলাকাটা গলা কাটা না? একটা আচ্ছা গ্রামের ঠিক নাম আছে। বাবা। আচ্ছা আসেন, আমি ধরে নিয়ে যাচ্ছি একটা। এখনও যারা এই মাকে দেখছেন, আপনাদের প্রতি আবারও অনেক অনেক শ্রদ্ধা জানাচ্ছি। অসাধারণ মানুষ তিনি। আমার লাঠিটা আমার কাছে দেন। গাছের বাড়ি রে বাবা তো এলি। আচ্ছা আমার হাতে দেন, আমার হাতে দেন। এই বাতের বাটি আমার হাতে দেন। হ্যাঁ, না অসুবিধা নেই, আমি লাঠিটা আমার কাছে দেন, অসুবিধা নেই, আমি ধরেছি মা। হ্যাঁ, আস্তে আস্তে যান মা, একদম আস্তে আস্তে যান। হ্যাঁ, কমেন্ট আছে, কমেন্টে বসে করেন। হ্যাঁ, দরজাটা লাগিয়ে দেন মা, এই দরজাটা লাগিয়ে দেন। হ্যাঁ, আমার আম্মা যখন ট্রেনে চড়েন, ঠিক আম্মার সঙ্গে আমি এরকমভাবেই লেগে থাকি। এমন শিক্ষাটা আমি আমার আম্মার কাছ থেকেই পেয়েছি। আস্তে 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 আসেন মা। আম্মু
আসেন 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 আসেন। এই যে এই দিকে। হ্যাঁ বলছি আমি তো বাবা 5 ওয়াক্ত নামাজ করি, আল্লাহ মিশা কথা বাবা আমি জীবনেও কই নাই। তারপরে একজন বিপদে পড়লে আল্লাহ যেমন একজন উসিলা দেয়, উদ্ধার করে বাবা আমারে। আমি 5 ওয়াক্ত নামাজ করি বাবা, আমি তাহাজ্জুদের নামাজ করি বাবা। আল্লাহ। তারপরে আল্লাহ আমার ভাগ্যে লেখা দিচ্ছে বাবা। এলাকায় আপনি যখন যাবেন হ্যাঁ, কত টাকা খরচ লাগবে আপনার? আমার ওই যে স্টেশনটা নামে 20 টাকা ভাড়া লাগে। আমি যে কমলাপুরায় বিপদে পড়ছি, আমার আমার এখানে উদ্ধার করছে অনেক। আমি বাবা নামাজ করে আমার লাগে দোয়া করে আমি না খুশি হব যে আমার এয়ারপোর্ট থাকলে বাজান এয়ারপোর্টে নামাজের জায়গা আছে। আচ্ছা আচ্ছা মা, বলছি যারা আল্লাহ ভক্ত মা ভক্ত এরা মায়ের মতন মহিলা পাইলে সম্মান করে, তারে আল্লাহ সম্মান করে। কিছু কিছু শিক্ষিত লোক আছে বাজার, মনে করেন যে যাও 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 এমন করে। আগের থেকে করে। এটা কত টাকা দেখেন তো আপনি? আমি তো বাবাকে দেখি না রে বাবা, দেখেন তো বুঝেন কি না? কইলে রে বাবা। আমি 7 দিন বয়ে খাইতাম, একটা ঈদের সম্পদ আল্লাহ করে দিছে বাজান। ওই সময় আমার পকেটে টাকা ছিল না। এই মা গফুরগাঁওয়ে থাকেন। ওনাকে কেউ চিনলে দয়া করে আমাকে জানাবেন, আমি কিছু টাকা এই মাকে পাঠাবো। গফুরগাঁয়ে আমার অনেক স্বজন ফলোয়ার আছে, দয়া করে এই বিষয়টি আমাকে জানাবেন প্লিজ। ওই সময় আমার কাছে টাকা থাকলে নিশ্চয়ই আমার এই মাকে অনেক বেশি টাকা দিতে পারতাম। মা যে ভালো, বংশ যে ভালো, সেটা জানতে ভালো হয়েছে। আল্লাহ বাজান 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 বাবা রে আমার, আল্লাহ রে আল্লাহ গো, তুমি আল্লাহ আল্লাহ ওই রে বাবা আল্লাহ আল্লাহ আল্লাহ, তুমি তার আশা পূরণ করো আল্লাহ। অনেক দিব বাবা, আপনার আল্লাহ অনেক দিব। আমি মায়ের পায়ে ধরে সালাম করলাম, আর এই মা আমার হাতে চুমু দিলেন, আমার আম্মার জন্য প্রাণ ভরে দোয়া করলেন। আসলে দুনিয়ার সকল মায়েই এরকম অসাধারণ শ্রেষ্ঠ সম্পদ। বাবা রে কাঁদবেন কেন আপনি? আপনি কাঁদলে আমার কষ্ট লাগে। আমার আব্বা যে নেই এর জন্য না বাবা কাঁদবেন না, আপনার লাগে যখন কষ্ট হয় তখন আল্লাহর কাছে দুরূদ শরীফ কইরা দোয়া করবেন। আচ্ছা আব্বার নামে দুরূদ শরীফ পাঠ কইরা আচ্ছা আচ্ছা দোয়া করবেন। আল্লাহ আপনার আব্বার বেহেশতবাসী করবো, আল্লাহ আপনার আব্বার জান্নাতবাসী করবো, আল্লাহ আপনার আব্বার অন্ধকার করবো, আল্লাহ জান্নাতের বাগিচা বানাই দেবো। দোয়া করেন আমার আব্বার জন্য। হ্যাঁ বাবা, মৃত্যুবাসী এই যে দান করছেন, এই দানকারী মাতা পিতারে আল্লাহ হাসরের মাঠে গুনাহ করে আল্লাহ সবার আগে নেয় এই দানের উসিলায় আল্লাহ হাসর নসর আল্লাহ মাফ করে দিবেন। দানকারীর মাতা পিতা থাকবো আল্লাহ শুক্র আল্লাহ অন্ধকার সবার আল্লাহ এই লক্ষ লক্ষ টাকা বরকত দান করে আল্লাহ। এমন আল্লাহ ধন সম্পদ যোগ আল্লাহ যাতে বাবারে সবারই আল্লাহ দান দক্ষিণা করতে পারে। 2 হাত দুয়ারে দান করেন, কমতো না, এটার বরকত আল্লাহ দিবে। কত বাবা গোটাই চাইছি, বাবা আমার বিচার ভাষটা দেহা দেন দেন, কেউ দেয় কেউ দেয় না, কেউ দেয় কেউ দেয় না, আরাম দিতে দিলাই। আপনি একজন আল্লাহর ওলির বংশধর, এই কারণে আমরা দিতে মায়া মমতা আছে। নাই আমার নানা অনেক বড় পীর। এর লাগি তো আপনার আমি তো মাথার ভাগ বিঘাতে দিতেন। আপনি একজন আল্লাহর ওলির বংশধর। দোয়া করেন না। হ্যাঁ, আল্লাহ আপনি করে আল্লাহ অনেক আল্লাহ আল্লাহ আপনাকে অনেক ভালো রাখবে ইনশাআল্লাহ। অনেক ভালো লাগবে মা। বাবা ধন্যবাদ বাবা, একজন আল্লাহর ওলির বংশধর। আপনার লোকে যদি আমার আল্লাহ বড় গলা সাক্ষাৎ হয়, আল্লাহ আমি আল্লাহ এই যে আমি দেখছি, আল্লাহু আকবার, এই যে আমি আল্লাহু আকবার। দেখছি আপনি আমার দিচ্ছেন টাকা, এই দুনিয়া তো তোকে দেখলে বাবা আপনি আমার নেক আমল দান করবেন। আল্লাহ আল্লাহ আমিন। এই 1000 টাকার বদলে আল্লাহ আপনারে ডাইন হাতে অনেক নেক আমল হায়াত বাড়ায় দেন। আল্লাহ আল্লাহ আমিন। আল্লাহ আল্লাহ অনেক নেক আমল হায়াত বাড়ায় দেন আল্লাহ। আল্লাহ আমিন। তোর মানে আল্লাহ আমার মেয়ের জীবনের আলু
আপনার মেয়ের জীবনে আর আপনার চোখের পানি আলু জ্বালাই করলাম, আলু জ্বালাই তোমার সাথে তুমি দয়া করে মায়া করে মেহেরবান করে আল্লাহ। আল্লাহ আমিন। এ আল্লাহ, এই যে আমার বাবা আমার হাতে 1,000 টাকা উঠাই দিছে আল্লাহ, তুমি আল্লাহ এই 1,000 টাকার বদলে আল্লাহ তুমি বাবার আল্লাহ লক্ষ লক্ষ টাকা বরকত দান করে আল্লাহ। এ আল্লাহ, উনি বাবা আল্লাহ ইন্তেকাল করেছে আল্লাহ, অন্ধকার কবরে বাসিন্দা হয়েছে আল্লাহ, তুমি আল্লাহ উনার বাবার অন্ধকার কবরে ঘুরে তাকে মাফ করে দিও আল্লাহ। এ আল্লাহ, তুমি উনার বাবার অন্ধকার কবরকে জান্নাতুল ফেরদৌস নসিব করো। আপনি দয়ার মালিক, মায়ার মালিক, তুমি মেহেরবান করে মা এয়ারপোর্ট চলে আসছে মা। না অসুবিধা নেই মা, ঠিক আছে। বাবা না মা ঠিক আছে। আমি রাখো না বাবা, আমার উঠে বাবা না মা, আল্লাহ আল্লাহ দিবে বাবা তোমার, আল্লাহ। তোমার মায়া ডাক্তার হয়ে গেছে, তুমি কইও। আল্লাহ। দয়া করে এই ভিডিওটি শেয়ার করবেন এবং উনি কোথায় থাকেন যদি কেউ জেনে থাকেন আমাকে জানাবেন। নিজেকে অনেক বড় অপরাধী মনে হচ্ছে। ওনার হাতে সামান্য টাকা দিতে পেরেছি মাত্র। ওনার পরিচয় এবং সন্ধান পেলে নিশ্চয়ই ওনাকে আমি আরও সাহায্য করতে চাই। আল্লাহ হাফেজ মা, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ মা, আসসালামু আলাইকুম। আল্লাহ যেন এই মাকে সবসময় সুস্থ রাখেন। আশা করছি পাপা পেজে লাইক ফলো দিয়ে সঙ্গেই থাকবেন।